Hello dears, my name is S.K. Royal and I am founder of RRH Coaching Institute. গতকাল তোমাদের আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস করিয়েছিলাম এবং তার বেস করে একটা 20 মার্কের কোশ্চেন সেট দিয়েছিলাম, তাই না? পাশে দেখতে পাচ্ছ অবশ্যই। এবার ব্যাপারটা হচ্ছে ওই কোশ্চেন সেট তোমরা বাড়িতে প্র্যাকটিস করেছো, যদি নিয়ম বুঝতে পারোনি তাহলে যে ভিডিও দিয়েছি কালকে সেই ভিডিওটা দেখেছো। এবার তা সত্ত্বেও যদি হচ্ছে না কোথাও কোনো প্রশ্নে অসুবিধা থেকেই যাচ্ছে যে কি রকম এখানে কি কনসেপ্ট লেগেছে এই কোশ্চেনটাতে, তাহলে সেটার জন্য আমি এই ভিডিও তৈরি করছি। বুঝতে পেরেছো? মানে এই ভিডিও শুধু সেই 20 মার্কের যে কোশ্চেন সেট আছে প্রত্যেকটা প্রশ্নের সহজ ব্যাখ্যার মাধ্যমে বুঝিয়ে দিয়েছি প্রত্যেকটা উত্তর। তাহলে চলো শুরু করি। প্রথম প্রশ্ন কি আছে এখানে? The load was so heavy that the poor man could not carry it, তাই না? সিম্পল সেন্টেন্সে করতে বলেছে। এখানে কি আছে? সো আর দ্যাট আছে। সো দ্যাট এর পরিবর্তে কি বসে বলো দেখি? টু আর টু বসে, তাই না? টি ডলো আর টিও টু। কিন্তু করার নিয়ম কি আছে? বলেছিলাম যে এখানে যদি সাবজেক্ট এই দুটো যদি সাবজেক্ট আলাদা হয় তাহলে আমাদের এই সাবজেক্টটার জন্য ফর দ্য পোর ম্যান লিখতে হবে, তাই না? আর এই অবজেক্ট অবশ্যই বসবে না, বারবার অবজেক্ট বসে না। তাহলে চলো করি কি হবে। দ্য লোড ওয়াজ লিখে দাও বা মিলিয়ে নাও তোমরা যদি পেরেছো। আর কত স্কোর হয়েছে তোমাদের, তোমরা 20-র মধ্যে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। দ্য লোড ওয়াজ হলো, দ্য লোড ওয়াজ কি হবে এবার? সো এর পরিবর্তে কি হবে বলো তো? টি ডব্লিউ টু। হেভি লিখে দাও, তাই না? হেভি। আচ্ছা, দেড় তো উঠে যাবে। দ্য পোর ম্যান সাবজেক্ট আলাদা আছে, কি হবে বলো দেখি? হ্যাঁ ঠিক বলেছো, ফর দ্য পোর ম্যান। ফর দ্য পোর ম্যান হয়েছে। এবার টু দিয়ে আমরা এই ভার্বটা লিখে দেব, ক্যারি। দেখো আশা করি তোমাদের প্রত্যেক কারই ঠিক হয়ে হবে। কেন ঠিক হয়ে হবে? যে সুন্দর করে আমি এর আগে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে ভিডিও ছেড়েছিলাম গতকালকে সেখানে বুঝিয়েছিলাম। দ্বিতীয় প্রশ্নে চলে আসি, কি আছে? এ পারসন হু লসেস টাইম রিপেন্টস ইন দ্য ফিউচার। সিম্পল সেন্টেন্সে করতে হবে। আচ্ছা, হু আছে। হু এমন ক্ষেত্রে ব্যবহার হয় রিলেটিভ ক্লোজ যেখানে আমাদের এই যে এই ওই ব্যক্তির ব্যাপারে কোনো কিছু আমাদের বলছে, তাই না? তো কিরকম হবে? এ পারসন লুজিং টাইম, এ পারসন লুজিং টাইম, এটা এইরকমও হয়। এ টাইম লুজার, এরকম রিপেন্টস ইন দ্য ফিউচার, এরকমও হয়। এ পারসন লুজিং টাইম হয়েছে, এখানে কমা দিয়ে দাও। কমা দেওয়ার পরে বাকিটা এখান থেকে লিখে দাও। অবশ্যই সাবজেক্ট লাগাতে হবে। সাবজেক্ট কি আছে বলো দেখি? এ পারসন, তাই না? তো কি হবে? পারসন জন্য হি হবে। হি রিপেন্টস ইন দ্য ফিউচার, হি রিপেন্টস ইন দ্য ফিউচার। তাহলে 2 নম্বরও আমাদের হয়ে গেল, তাই না? 3 নম্বর কি আছে? প্রিভেনশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইফেক্টিভ ওয়েজ টু স্টে হেলদি, তাই না? কিসে করব বলো দেখি? কম্পাউন্ড সেন্টেন্সে করব। আচ্ছা, ভিডিও দেখছিলাম, ঠিকই আছে সমস্ত কিছু। হ্যাঁ, কম্পাউন্ড সেন্টেন্স যদি আমাদের ওয়ান অফ দ্য মোস্ট থাকে তাহলে তার জন্য কি হবে বলো দেখি? এ ভেরি। একদম ঠিক বলেছো, এ ভেরি হবে, তাই না? আর হ্যাঁ, যখনই ভেরি লিখবে, ভেরি হচ্ছে সিঙ্গুলার ফর্ম, তো ভেরির পরে যখন আছে এই যে ওয়েস আছে, তো ওয়েসটা ওয়েস হবে না, আর ওয়ে হয়ে যাবে। বুঝতে পেরেছি? এই ছোট ছোট জিনিস ধরতে হবে, নাহলে তার জন্য ভুল হয়ে যাবে। আচ্ছা লিখি, কি হবে? প্রিভেনশন is a very effective way
স্টে হেলদি। আর এই পুরো বাক্যকে আবার এন্ড দিয়ে লিখতে হচ্ছিল, তাই না? যেহেতু আমরা কম্পাউন্ড সেন্টেন্স লিখছি আর কম্পাউন্ড সেন্টেন্স আমাদের এন্ড বাট এগুলোই ব্যবহার করতে হয়, তাহলে এখানে এন্ড ব্যবহার করতে হবে, এন্ড। আচ্ছা প্রিভেনশন আবার লিখবো না, ওর পরিবর্তে ইট লিখে দাও। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইফেক্টিভ ওয়েস টু স্টে হেলদি। বারবার এটা লেখার প্রয়োজন নাই, তার জন্য লিখে দাও টু ডু সো এইরকম, বা টু অ্যাচিভ ইট, যে কোনো একটা লিখলেই চলবে। আমি ডু সো লিখে দিচ্ছি, হয়ে গেল। তাহলে আমাদের 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর কি বলছে বলো দেখি, রান ফাস্ট অর ইউ উইল মিস দ্য ট্রেন। আশা করি প্রত্যেক কারণ না এটা ঠিকই হয়ে হবে, বুঝতে পারছো? প্রত্যেক কারোরই এটা যেন ঠিক হয়, এটা আমি আশা করছি। এখানে মিস স্পেলিং MISS হবে, কি হবে বলো? বলেছিলাম যদি ভার্ব ওর আর ভার্ব এইরকম যদি কোনো কন্ডিশন থাকে, তাহলে আমাদের কি দিয়ে লিখতে হয়? ইফ ডু নট দিয়ে লিখতে হয়। তাহলে লিখো ইফ ডু নট রান ফাস্ট, কমা হবে, ওর উঠিয়ে কমা হবে, তারপরে কি হবে? বাকি সাজানোই আছে, লিখে দাও ইউ উইল মিস দ্য ট্রেন, হয়ে গেছে। আচ্ছা লাস্ট 5 নম্বর কি করব? 5 নম্বর বলছে দ্য বয় ফিনিশড হিজ হোমওয়ার্ক এন্ড ওয়েন্ট আউট টু প্লে। এটা আমাদের বলছে সিম্পল সেন্টেন্সে করতে, তাই না? দেখো সিম্পল সেন্টেন্সে যদি করতে হয় কিনা, তো আমাকে তো প্রথমে এন্ড উঠাতে হবে, কারণ এটা কম্পাউন্ড সেন্টেন্স আছে, এন্ড উঠাতে হবে। আর যদি একই ব্যক্তি দুটো কাজ করছে পরপর, ওই হোমওয়ার্কটা করছে, শেষ করছে, হোমওয়ার্ক ফিনিশ করছে, আর তারপরে খেলতে চলে যাচ্ছে, তাহলে প্রথম যেটা কাজ থাকবে তার ভার্বের সঙ্গে আইএনজি হয়, আর সেই ভার্বটা যদি আমাদের বি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে বিং বসে। এখানে কোনো বি ভার্ব নাই, তাহলে বিং হবে না, ডাইরেক্ট ভার্বের সঙ্গে আইএনজি হয়ে যাবে। তো কি হবে বলো দেখি, ফিনিশড কি হবে? ফিনিশিং, ইয়েস ভেরি গুড। লিখো ফিনিশিং হিজ হোমওয়ার্ক, ফিনিশিং হিজ হোমওয়ার্ক, হয়ে গেছে। ফিনিশিং হিজ হোমওয়ার্ক, কমা দিয়ে দাও, এন্ড তো উঠে যাবে। এবার তারপরে একটা সাবজেক্ট বসবে, কিন্তু সাবজেক্ট কি আছে? দা বয়, দা বয় লিখে দাও, দা বয় ওয়েন্ট আউট টু প্লে। আচ্ছা তাহলে আমাদের প্রথম 5টা প্রশ্ন কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সট 5টা প্রশ্ন দেখি, তোমরা মিলিয়ে নিবে যে কত কে পাচ্ছ। আচ্ছা এরপরে 6 নম্বর প্রশ্ন কি বলছে, দ্য ওয়েদার ওয়াজ সো কোল্ড দ্যাট উই কুড নট গো আউটসাইড, তাই না? সিম্পল সেন্টেন্সে করতে বলেছে, কি করে করা যায় বলো? ডেট আছে মানে এটা কমপ্লেক্স সেন্টেন্স আছে। আচ্ছা যদি সো আর দ্যাট থাকলে টু বসাতে হয়, টু আর টু, তাই না? করে দাও। আর তোমাদের আশা করি এটা প্রত্যেকে পেরেও হবে। দ্য ওয়েদার ওয়াজ টু, অ্যাকচুয়ালি টু ই উচ্চারণ হয়, এটা টু কোল্ড দ্যাট হবে, হবে না। আচ্ছা উই আর দ্য ওয়েদার দুটো আলাদা সাবজেক্ট, মানে উইটাকে আমরা উঠাতে পারবো না, তাই না? উই এর জন্য কি হবে? ফর আস হবে, কি হবে? ফর আস, হয়ে গেল। এবার কি হবে? এবার তোমাকে টু দিয়ে বসিয়ে দিতে হবে ভার্বটা, টু গো।
আর এখানে আউটসাইডও হবে। কেন হবে স্যার আউটসাইড? কারণ অবজেক্ট আলাদা আছে অবশ্যই, বুঝা গেছে? এটা ঠান্ডা আছে, কোল্ড, কোল্ডের পরে অবশ্যই কিছু নাই, কিছু একটা থাকতো, আউটসাইড করো, হয়ে গেল। 7 নম্বর কি বলছে? দ্য স্কলার ইজ ট্রুলি লার্নড ইজ অলওয়েজ হাম্বল। সিম্পল সেন্টেন্স করতে বলেছে এখানে আমাদের, তাহলে হুটা উঠাতে হবে। আচ্ছা, হুটা যদি উঠাতে হয় তাহলে আমাকে ওর যে ট্রুলি লার্নড আছে সেটা প্রথমে, মানে স্কলারের নাম করা বোঝাচ্ছে, তার জন্য কিছু নাম করা বোঝাচ্ছে। কি হবে? এ ট্রুলি লার্নড স্কলার, বাস বাকিটা হয়ে যাবে। এ ট্রুলি লার্নড স্কলার is always humble, is always humble, হয়ে গেছে। আচ্ছা, গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রিসিয়াস মেটালস ইন দ্য ওয়ার্ল্ড। কম্পাউন্ড সেন্টেন্স করতে বলেছে, কম্পাউন্ড মানে আমাদের এন্ড আনতে হবে, তাই না? আর ওয়ান অফ দ্য মোস্ট যদি থাকে তাহলে সেখানে কি হবে? সেখানে ভেরি লাগাতে হয়। এটা আশা করি প্রত্যেকে জানো। চলো শুরু করি। গোল্ড ইজ, আচ্ছা ওয়ান অফ দ্য মোস্ট এর জন্য তো এ ভেরি হয়, তাই না? এ ভেরি প্রিসিয়াস মেটালস হবে কি মেটাল হবে বলো? ভেরি এর পরে সব সময় সিঙ্গুলার ফর্ম, মানে মেটালস হবে না, মেটাল হবে। প্রিসিয়াস মেটাল হয়ে গেল। এবার কম্পাউন্ডের জন্য আমাকে এন্ড ব্যবহার করতে হবে, আর এন্ড ব্যবহারের পরে এবার গোটা লিখে দিতে হবে, মানে গোল্ড আর সাবজেক্টটা বারবার লিখবো না, ওর বদলে লিখে দেবো ইট ইজ ওয়ান অফ দ্য it is one of the most precious metals in the world. আচ্ছা, ওয়েস্ট নট, ওয়ান্ট নট কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। আচ্ছা, যদি আমাদের এরকম ভার্ব থাকে তাহলে কি লাগাতে হবে? ইফ লাগাতে হবে, তাই না? আসলে এখানে ওর আছে, ওয়েস্ট নট অর ওয়ান্ট নট, এরকম একটা মানে কোশ্চেনটা হবে। লাগাও, ইফ ইউ ডু নট, ইফ ইউ ডু নট ওয়েস্ট, ওয়েস্ট, কমা দিয়ে দাও। তারপরে ওয়ান্ট নট, এর জন্য কি হবে? সাবজেক্ট কিছু লাগাতে হবে, আর সবসময় ফিউচার টেন্স এখানে ইউজ হয়, তো ইউ উইল নট ওয়ান্ট, ইউ উইল ওয়ান্ট নট, এটা লেখা যায় না, বি ভার্বের পরে সবসময় নোট বসে। She heard the good news and fainted immediately. কি হবে এর জন্য? সিম্পল সেন্টেন্স করতে বলেছে, সিম্পল সেন্টেন্সের জন্য আমাদের এন্ড উঠিয়ে দিতে হবে, আর এন্ড উঠিয়ে দিলে যদি দুটো কাজ থাকে পরপর, তাহলে প্রথম কাজের সঙ্গে কি হবে? আইএনজি হবে, তাহলে এখানে হিয়ারিং হবে, তাই তো? হিয়ারিং দ্য গুড নিউজ, এরকম হবে। হিয়ারিং দ্য গুড নিউজ, কমা দিয়ে দাও। সাবজেক্ট কি আছে? সি, বাস লিখে দাও, সি ফেন্টেড ইমিডিয়েটলি, সি ফেন্টেড ইমিডিয়েটলি। তাহলে এখানে আমাদের দেখে নাও একটু, তাহলে এখানে আমাদের যে প্রথম কোশ্চেন পেপার ছিল, টেস্ট পেপার, তার ফার্স্ট টেস্ট পেপারের সলিউশন আমরা করে দিলাম। তোমাদের কত মার্কস হয়েছে, কত স্কোর হয়েছে, সেটা তোমরা কমেন্টে জানিয়ে দিবা।
আর যদি তোমরা এখনো এক্সাম দাওনি তাহলে এই ভিডিওর আগে তোমরা এক্সামটা দিয়ে নাও, নিজেকে যাচাই করে নাও কতটা পারছো এবং স্কোরটা জানাও, তারপরে আবার এই ভিডিওটা দেখবা, তোমাদের কিছু লাভ হবে। বুঝতে পারছো? শুধু ডাইরেক্ট এটা করলে হয়তো বেশি লাভ হবে না যত প্রথমে করা উচিত, আর এর চেয়েও প্রথমে এর ফার্স্ট ভিডিও দেখা উচিত। আচ্ছা, ধন্যবাদ। এইরকম সিরিজ আমরা নিয়ে আসবোই, এই সিরিজটা চলতেই থাকবে।